জমিনে আগাচ্ছে, তাদের সাথে একত্র পোষণ করে আমরা তাদের সাথে সর্ব অবস্থায় ময়দানে নিয়োজিত থেকে বাংলার জমিনে এবার ইসলামী শাসক দেখতে চাই। আমরা দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, দেখেছি 16টা বছর ধরে, দেখেছি আমরা বিএনপিকে, দেখেছি আমরা ওই সেই লাঙ্গল মার্কার প্রতীক নিয়ে যারা এসেছিল তাদেরকেও আমরা দেখেছি, কাউকে দেখতে বাকি নাই। এখন আমরা ইসলামী সরকার দেখতে চাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আর আমরা পানির নিচে ডুবতে চাই না, আর আমাদের হতাহত আমরা এগুলো চাই না। আজকে যখন ফেনীর দিকে তাকান, আজকে যখন আপনি এই ইউনিয়নগুলো, ওয়ার্ডগুলো, বিভাগগুলোর দিকে আপনি তাকান, তখন চোখের পানি ধরে রাখতে পারেন। চাঁদপুরের মুসলমান পানি ভর্তি হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। নদীর পাড়ের মানুষগুলো আজকে অসহায় হয়ে, যাওয়ার কোনো রাস্তা নাই, থাকার কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোথায় তারা যাবে? পানিবদ্ধ ভাবে খাবার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, ঘুমের ব্যবস্থা নাই। এখন তো আপনি জুমা পড়ে যে ফেলেক্টারি খেতে বুঝবেন, আর ওই নিরীহ শিশুরা, ওই নিরীহ মুসলমানরা যারা আজকে পানিবদ্ধ হয়ে, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই। তাদের সামনে যদি কেউ খাবার দিয়ে আসতেছে, তারা খেতে পারতেছে, না দিলে তাদের খাবার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, ঘুমানোর কোনো ব্যবস্থা নাই। আপনি আমি আজকে যে শান্তিতে নামাজ পড়তেছি, আলোচনা চলতেছি, আজকে তারা এই আলোচনা শোনার সুযোগ তাদের হচ্ছে না, আজকে তাদের নামাজ পড়ার সুযোগ হয়তো হচ্ছে না। যে যেখানে পানির মধ্যে দাঁড়িয়ে, কালকে দেখেছি অবলা পশুগুলো যারা মুখে কথা বলতে পারে না, তারা গর্তের মধ্যে পড়ে, পানির স্রোতে পড়ে ভেসে ভেসে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো মরে যাচ্ছে। কি অপরাধ ছিল এদের, কি অপরাধ ছিল এদের! আহা আহা, ওই সেই সময়, সেই ৭৫-এর কথা যখন মনে পড়ে, তখন আমরা ইতিহাস পড়েছিলাম, আজকে সকালেও দেখেছি, যখন আব্দুল হামিদ খান ভাসানী আন্দোলন করেছিল, লক্ষাধিক মানুষকে লং মার্চ করেছিল এই ফারাক্কা গেটের বিরুদ্ধে, সেই গেট নির্মাণ করে, তখন আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, এটা ফারাক্কা গেট আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, এটা আমাদের মৃত্যুর ফাঁদ হিসেবে পাঠতেছে। একটা সময় বাঙালি শুকিয়ে মরবে, আর একটা সময় বাঙালিকে ডুবিয়ে মারবে। আজকে তা বাস্তবায়ন হচ্ছে, আলেমদের প্রত্যেকটা কথা বাস্তবায়ন হচ্ছে। আজকে দেখেন আমরা কিভাবে পানির তলে তলিয়ে আছি। আজ কিছুদিন আগে সিলেট বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হলো, এখন আবার এই যে ফেনীর মানুষ, এই যে কুমিল্লার মানুষ, এই যে চাঁদপুরের মানুষ, খুলনার কিছু অংশের মানুষ যারা নদীর পাড়ে বসবাস করতেছে, কত কষ্টে জীবন যাপন করতেছে, যারা বাস্তব চিত্র না দেখেছে, তাদেরকে বলে বোঝানো যাবে? তাদেরকে বলে বোঝানো যাবে? এদের জন্য আমাদের সহযোগিতা দরকার আছে না নাই? বলেন বলেন, এদের জন্য আমাদের সাহায্য দরকার আছে না নাই? আজকে তারা বিপদে পড়েছে, যদি আপনি আপনার থেকে সাহায্য করেন, আজকে তারা বিপদে পড়েছে, যদি আপনি আপনার থেকে সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সহযোগিতার হাতকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিবেন। কিয়ামতের ময়দানে যদি আজকে আপনি সহযোগিতার হাত তাদের দিকে না বাড়ান, যদি আপনি অর্থ দিয়ে সহযোগিতা না করতে পারেন, তাদের জন্য দোয়া করে হলেও আপনার সহযোগিতা করা দরকার, তাদের জন্য সহযোগিতা করা দরকার এবং তাদের জন্য দোয়া করা দরকার। কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমরা বাংলাদেশে বসবাস করতাম, আমরা বিপদে পড়েছিলাম, আমাদের বিপদগ্রস্ত যে ভাইয়েরা ছিল না, তারা বিপদে পড়ে নাই, তারা আমাদের জন্য কোনো সাহায্য পাঠায় নাই। আমরা না খেয়েছিলাম, তারা আমাদের জন্য কোনো সাহায্য পাঠায় নাই। আমরা অনাহারে ছিলাম, তারা আমাদের জন্য কোনো সাহায্য পাঠায় নাই। আমরা চিকিৎসাহীন অবস্থায় ছিলাম, আমাদের জন্য চিকিৎসার ব্যবস্থা পাঠায় নাই। আমরা ঘরহীন ছিলাম, আমাদের জন্য ঘরের ব্যবস্থা পাঠায় নাই। আল্লাহ বিচারের কাঠগড়ায় সেদিন আল্লাহ দাঁড় করিয়ে বলবে, আমি সেদিন অনাহারি ছিলাম, তোমরা কেন আমাকে খেতে দাও নাই? আমি সেদিন ক্ষুধার্ত ছিলাম, তোমরা কেন আমাকে খেতে দাও নাই? আমি সেদিন পিপাসিত ছিলাম, তোমরা কেন আমাকে পিপাসার তৃষ্ণা মেটানোর জন্য আমাকে পানি পান করাও নাই? মানুষ ডেকে বলবে, ইয়া রব, এটা আপনি কি বলেন? আপনার কি আবার ক্ষুধা আছে নাকি? আপনার কি আবার পিপাসা আছে নাকি? রব বলবে, আমার এক বান্দা অমুক জায়গার মধ্যে ক্ষুধার প্রকষ্টের মধ্যে কাতর হয়েছিল, আমার সেই বান্দাকে তোমরা রিজিক পাঠাও নাই, আমার সেই বান্দাকে তোমরা সহযোগিতা করো নাই। আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি তোমাকে অর্থ দিয়েছিলাম, আমি তোমাকে টাকা দিয়েছিলাম, তোমার টাকা দিয়ে, তোমার অর্থ দিয়ে, তোমার সম্পদ তুমি শুধু পুঁজি বানাইছো, একটার পর একটা জমাইছো, একের পর এক জমাইছো, কিন্তু গরিবের জন্য খরচ করো নাই। এ তুমি দেখো, এ বান্দা, তোমাকে আমি দিয়েছিলাম তো সম্পদ, আমি তোমাকে দিয়েছিলাম তো সম্পদ, তুমি কেন খরচ করো নাই? বড় বান্দা,
যেহেতু তুমি আমার বান্দার জন্য খরচ করো নাই, যা ওই মা আজকে তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিলাম, এই মাও তোমার জন্য কাল হবে, এই মাও তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য ভাই আসেন না সবার দানের হাতটাকে উঁচু করে দিয়ে বাড়ায় দিয়ে এই গরিব অসহায় বন্যাগ্রস্ত মানুষদের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, পানির তলে ডুবিত মানুষদের জন্য আমাদের সহযোগিতার হাতগুলো বাড়াতে পারবো তো ইনশাআল্লাহ? একটু হাত জায়গায় দেখাই দিয়ে সবাই সাহায্য করবো তো ইনশাআল্লাহ? সবাই সাহায্য করবো তো ইনশাআল্লাহ? আপনাদের জন্য বড় একটি সুসংবাদ আছে। এক নাম্বার সুসংবাদ হচ্ছে, কারা নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি আগামী মাসের 12 তারিখে মাদারীপুরে আগমন করবেন। বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগামী মাসের 12 তারিখে কারা নির্যাতিত মুসলিম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমাদের মাদারীপুর আসবেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মাদারীপুর তিনি আসবেন। মাদারীপুর আসার পরে তখন আমরা মুসলিম আলেম দ্বীনকে পেয়ে আমরা আনন্দিত। সকাল 9টা থেকে 10টার মধ্যে তিনি 12 তারিখে বয়ান করবেন। আমরা সবাই সেখানে যাব এবং এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সহযোগিতা লাগলে সহযোগিতা করব। এখন আসেন মূল যেটা কথা, মূল যেটা বিষয়, বন্যাগ্রস্ত মানুষদের জন্য মাদারীপুর উলামায়ে কেরাম পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি আমরা। মাদারীপুর আয়াম্মা পরিষদ উলামায়ে কেরাম সহ আমরা মুষ্টিমায় প্রায় 11 থেকে 12 জন আলেম সহ মাদারীপুরের সকল স্থানীয় আলেমরা উদ্যোগ নিয়েছে যে আমরা প্রায় 5 লক্ষ টাকার অধিক টাকা সংগ্রহ করে আমাদের বাইতুল মালে জমা করে সেখান থেকে বড় একটা দান সামগ্রী, ত্রাণ সামগ্রী নিয়ে আমরা বন্যাগ্রস্ত মানুষদের পাশে যাব। সেখানের মধ্যে আমি অধমকে ইনভলভ রেখেছি, আমিও আছি, আমিও তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছি। জমার সময় আমার মসজিদে আমি স্পষ্ট ভাবে সবার কাছে আমি হাত বাড়িয়ে আমি কখনো কোনো জায়গায় কালেকশন করি না, কিন্তু এই বন্যাগ্রস্ত মানুষদের জন্য আজকে কালেকশন করতে আপনাদের সামনে বাধ্য হলাম। আপনাদের কাছে হাত পাততেছি। 1000, 500, 2000, 3000, 100, 200 নিজের থেকে নিজে যদি এখন না এনে থাকেন খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন, ইমাম সাহেবের কাছে দিবেন। আমরা সোমবারের দিন ইনশাআল্লাহ মাদারীপুর থেকে রওনা হব। ইমাম সাহেবের কাছে দিবেন। আপনার এই টাকাটা যথাযথ খাদে ব্যয় হবে ইনশাআল্লাহ, যথাযথ খাদে ব্যয় হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো 1000 টাকা, 2000 টাকা মৌলানা সাহেব একটু খাতার মধ্যে লিপিবদ্ধ করলে ভালো হয়। কেউ একজন একটু খাতার মধ্যে লিপিবদ্ধ করেন। 1000, 2000, 500, 300 যে যা পারেন আল্লাহর রাস্তে বন্যাগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কেউ একটু লিপিবদ্ধ করেন খাতার মধ্যে ইনশাআল্লাহ। কে আছেন 1000 টাকার কয়েকজন মানুষ ইনশাআল্লাহ হাত জাগান। হুজুর বন্যাগ্রস্ত মানুষদের জন্য আমি আমার পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী নিয়ে যে উলামায়ে কেরাম যাবেন নিঃসন্দেহে আমানতদার, নিঃসন্দেহে তাদের কাছে উপযোগী পৌঁছানো হবে। আমরা হিসাব করেছি এক একটি প্যাকেজিং, এক একটি প্যাকেট প্রায় 300-র অধিক প্যাকেট আমরা করব। এক একটি প্যাকেটের খরচ প্রায় 1000 টাকার মতন পড়বে। এক একজন এক একটা প্যাকেটের জিম্মাদার নেন। কয়জন? 10 জন মানুষ হাত উঁচু করেন যে হুজুর আমরা 10টা প্যাকেটের জিম্মাদার নিলাম। আমরা 10টা প্যাকেট ইনশাআল্লাহ অসহায় গরিব ভূতি দরিদ্র মানুষের কাছে 10টা প্যাকেটের টাকা আমরা পৌঁছাবো এবং 10টা প্যাকেট দিলাম। কে কে আছেন একটু হাত উঁচু করেন ভাই, লম্বা সময় নিব না, অল্প সময়, দ্রুত একটু হাত উঁচু করেন। কে আছেন সর্বপ্রথম 1000 টাকা আল্লাহর রাস্তায় লিখিয়ে বলবেন হুজুর আমি 1000 টাকা ত্রাণ সামগ্রীর জন্য আমি আল্লাহর রাস্তায় দান করলাম? কে আছেন বলেন, বলেন কে আছেন? একটু হাত জাগান ভাই, কে আছেন একটু হাত জাগায় দেন, একটু সময় বেশি নিয়ে আছেন। কে আছেন 1000 টাকা বন্যাগ্রস্ত মানুষদের জন্য, বন্যাগ্রস্ত মানুষদের জন্য